সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবিতে এবার অভ্যুত্থানে আহতরা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন। এ বিষয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি তাদের। জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে টাল বাহানার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। এদিকে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কাল গেজেট হলে কমিশনের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 90-এর জ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হবে যদি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হয়। দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিব্রতকর পরিস্থিতি এড়াতে দ্রুত ভোটের রোডম্যাপ ঘোষণার দাবিও জানিয়েছেন তিনি। রাষ্ট্র সংস্কার বিষয়ক আলোচনা সভায় আইন উপদেষ্টা জানান, সব উত্তর সংবিধানে না খুঁজে ছোট আইন করেও বড় পরিবর্তন সম্ভব। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনারও তাগিদ তার। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী হয়ে ওঠায় সংবিধানে কোনো বাধা ছিল না। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলা বর্ষণের অভিযোগ তুলেছে ভারত। দেশের এমন কর্মকাণ্ডে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিবও। যদিও অভিযোগ অস্বীকার করে উল্টো নয়াদিল্লির বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসলামাবাদের। এদিকে ভারত পাকিস্তানের সংঘাত অবসানের ঘোষণার 16 ঘন্টা পর কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে কারফিউ জারি করা হয়েছে। বাংলাদেশ অংশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দিনে ও রাতে সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রয়েছে কড়া নজরদারি। গত কয়েকদিনে সিলেট অঞ্চলের মৌলভীবাজার অংশে বিএসএফ সদস্যরা অর্ধশতাধিক মানুষকে বাংলাদেশে পুশ ইন করে। এই ঘটনার পর বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পাশাপাশি সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়। সীমান্ত দিয়ে ভারতের পুশ ইনকে রাষ্ট্রীয় অপরাধ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ সরকার এ বিষয়ে নিশ্চুপ কেন, এমন প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িকতার ন্যারেটিভ তৈরিকারীরা কখনো এদেশের বন্ধু হতে পারে না। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উদাসীনতাকে জনগণ সন্দেহের চোখে দেখে বলেও মন্তব্য করেন তিনি। বৈশাখের শেষ বেলায় সারা দেশের উপর দিয়ে বইছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। পারদ ঠেকেছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। গরমের দাপটে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। বুদ্ধের দীক্ষায় অশান্ত বিশ্বে শান্তি কামনা করেন ভক্তরা। চট্টগ্রামে শোভাযাত্রায় যোগ দিয়ে ভিন্ন দল, মত ও ধর্মের প্রতি সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মৌসুমের শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। অলিম্পিক লুইস কোম্পানিসে দু দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:15টায়। এই ছিল আজ সারাদিনে। দেখা হবে আগামীকাল।